হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে শেয়ার করব পার্শে মাছের তেল ঝাল। মাছের তেল ঝাল তো অনেক বানিয়েছেন, বাট আমার মতো করে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ মজাদার লাগবে। বাই দ্য ওয়ে, সেম প্রসেসে অন্য মাছ দিয়েও এমন তেল ঝাল বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম পার্শের তেল ঝাল বানানোর জন্য একটি পেস্ট রেডি করব। তার জন্য লাগছে 2 চামচ পোস্ত, 2 চামচ হলুদ সর্ষে, একটি স্লাইস টমেটো, লঙ্কা, লবণ দেব। লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা তেতো লাগে না। নেক্সট পার্শে মাছ নিয়েছি এবং লবণ ও হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব। দেন একটি ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই মাছগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমযুক্ত মাছ তো একটু সাবধানে ভাজতে হবে। দেখুন, একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। মাছ এখানে ভাজা হয়ে গেছে, এইবার একটি প্লেটে তুলে নেব। নেক্সট কড়াইয়ে তেল দেব। তেল গরম হলেই ফোড়ন দেব 1/2 চামচ জিরা ও কারি পাতা। একটু নাড়াতে থাকবো। যখন ফোড়নের স্মেল বার হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ভাজতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ওয়েট করব। নেক্সট 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। দেন পোস্ত সর্ষে যে পেস্টটি বানিয়েছিলাম সেটিকে অ্যাড করব এবং ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। যে জারের মধ্যে পেস্ট করেছিলাম সেটি ধুয়ে একটু জল দিয়ে দেব এবং কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষানোর ফলে মশলা থেকে যখন তেল এমন ছেড়ে দেবে তখন বুঝবেন কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেন জল অ্যাড করব, করে ভালো করে মিক্স করব, করে লিড বন্ধ করব, করে লো ফ্লেমে 10 মিনিটের মতো কুক করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। এইবার ভেজে রাখা পার্শে মাছগুলিকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কুক করব। 3 মিনিট পরে ফিরে এসেছি। তো সব শেষে একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব এবং স্ট্যান্ডিং বাই রাখবো 2 মিনিট। ফলে খেতে দারুণ সুস্বাদু লাগবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পার্শে তেল ঝাল, যেটা অনেক মজাদার হয়েছিল। এইবার গরম গরম ভাতের সঙ্গে পার্শে তেল ঝাল সার্ভ করুন, দেখবেন সকলেই আপনার প্রশংসা করবেই। প্রতিবারের ন্যায় একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করবেন। এমনই নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।